আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা যেটা জানি যে আগামী ১৯শে জুলাই ঢাকায় একটি মহাসমাবেশ করবে জামায়াত। এই উপলক্ষে দলটি এরই মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। জামায়াতের প্রস্তুতি এবং দলটির নেতাদের সঙ্গে কথা বলে যেটা ধারণা পাওয়া যায়, জামায়াত আসলে সেদিন তার ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশটি করতে চায়। আমার নিজের অভিজ্ঞতা যদি বলি, গত ২ দশকে ঢাকায় বেশ কিছু বড় সমাবেশ হয়েছে। ১৪ সালে হেফাজতে ইসলাম ঢাকায় যে সমাবেশ করে, দুটি সমাবেশই খুবই ম্যাসিভ ক্রাউড ছিল এবং কয়েক লাখ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। আমার মনে আছে যে কারওয়ান বাজারে প্রায় ২ ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম, মানুষ যাচ্ছে তো যাচ্ছেই। একই সময়ে গণজাগরণ মঞ্চ শাহবাগে যে সমাবেশ করে, যেটা আসলে কয়েকদিন ধরেই চলে, সেখানেও আসলে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন এবং সেটাও বাংলাদেশের ইতিহাসে একটা বড় সমাবেশ ছিল। আর সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, মার্চ ফর গাজা যে কর্মসূচি ছিল, সেখানেও আসলে বহু মানুষ যোগ দেন, কয়েক লাখ মানুষ জড়ো হয়েছিলেন। তবে আমি সবচেয়ে বেশি মানুষ দেখেছি ৫ই আগস্ট। সেটা আসলে কোনো সমাবেশ ছিল না। আমরা যেটা জানি, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর যখন চাউর হয়ে যায়, বিশেষ করে বেলা ২টার পর থেকে পুরো ঢাকার রাস্তা লোকারণ্য হয়ে পড়ে। ঢাকার আসলে এমন কোনো রাস্তা ছিল না যেদিন সেখানে মানুষ নেমে আসেনি। খুব সম্ভবত ঢাকায় প্রায় সব পরিবার থেকেই কেউ না কেউ সেদিন রাস্তায় নেমেছিলেন। যদিও সেদিনও ঢাকায় অনেক নির্মম এবং নিষ্ঠুর ঘটনা ঘটে। আমরা যেটা জানছি যে বেলা ২টা-৩টার পরেও যাত্রাবাড়ির সেখানে অনেক মানুষকে হত্যা করা হয়। তারপরও সেদিন ঢাকায়, মানে পুরো ঢাকায় যেন রাস্তায় নেমে এসেছিল। আমার ধারণা ৫০-৬০ লাখ লোক সেদিন ঢাকার রাস্তায় ছিল, যদিও সেটা আসলে গুণে বলা তো সম্ভব নয়। তো সেই সব, এবং আমরা এটা স্মরণ করতে পারি বিএনপি কিংবা এর আগে আওয়ামী লীগ, জামাত এবং ইসলামী আন্দোলনের মতো দলগুলো ঢাকায় এর আগে অনেক বড় সমাবেশ করেছে এবং তাদের যে সামর্থ্য, তারা চাইলেই একটা বড় সমাবেশ করতে পারে। কিন্তু জামাত যেটা চাচ্ছে যে যেহেতু নির্বাচনের এক ধরনের আবহ তৈরি হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে ৫ই আগস্টের পর একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সব জরিপও ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির পর এখন জামাতই সবচেয়ে বড় রাজনৈতিক দল। সুতরাং জামাত যেটা চাচ্ছে যে তাদের ইতিহাসে সবচেয়ে বড় একটা সমাবেশ করে একটা নির্বাচনী বার্তা দিতে। আমরা যেটা জানি যে জামাতেরই মধ্যে ৭ দফা ঘোষণা করেছে এই সমাবেশ ঘিরে, এবং সব মিলিয়ে সারা দেশে তারা প্রায় ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে এবং নিশ্চিতভাবেই প্রতিটি নির্বাচনী এলাকা থেকেই মানুষজন ঢাকায় তাদের সমাবেশে যোগ দেবে এবং জামাত যে সাংগঠনিক কাঠামো, সেটার বাইরে গিয়েও জামাত এই সমাবেশে আরও বেশি লোক জড়ো করতে চায়। প্রায় সারা দেশের সব ইউনিটগুলোই, শুধু ঢাকায় যে সমাবেশের প্রস্তুতি চলছে তা নয়, জেলায় জেলায়, থানায় থানায়ও এক ধরনের প্রস্তুতি চলছে। এবং আমি খেয়াল করলাম যে ঢাকায় একটি প্রস্তুতি সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নিজে সভাপতিত্ব করেছেন এবং এতে বোঝা যায় যে জামাত আসলে সমাবেশটাকে কী ধরনের গুরুত্ব দিচ্ছে। দলটির সাধারণ সম্পাদক মিয়া গোলাম ফরওয়ার এরই মধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন এবং কথা বলেছেন। সব মিলিয়ে আপনি যদি প্রস্তুতি দেখেন এবং জামাত নেতাদের কথাবার্তা শুনেন, তাতে মনে হয় যে এটা খুবই বড় সমাবেশ হতে যাচ্ছে এবং জামাতের রাজনীতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সমাবেশ। জামাতের সূত্রগুলি যা ইঙ্গিত দিচ্ছে, অন্তত ১০-১৫ লাখ মানুষ সেদিন তারা ঢাকায় জড়ো করতে চান এবং জামাত আগামী নির্বাচন ঘিরে তার একটা স্পষ্ট বার্তা এই সমাবেশ থেকে দিবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিছুদিন আগে ইসলামী আন্দোলনের সমাবেশে যেটা দেখেছি, জামায়াত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা যোগ দেন এবং বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণের বার্তা স্পষ্ট হয়। জামাতের সমাবেশে অন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সম্ভবত বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেদিন জামাতের সমাবেশে যোগ দেবেন। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, জামাত তার একটা ঐতিহাসিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এবং রাজনীতিতে, নির্বাচনে তার যে অবস্থান, সেটা আরও স্পষ্ট করবে তারা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে।